মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা মহানগরীর প্রধান সড়কগুলো জনস্রোতে পরিণত হয়। মানুষের ঢল এমন পর্যায়ে পৌঁছে যে যানবাহন ছাড়া পায়ে হেঁটে রাজধানী এবং এর আশেপাশের জেলা থেকে লোকজন সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। অনেকে উদ্যান পর্যন্ত পৌঁছতে না পেরে রাস্তায় অবস্থান নিয়েই গাজার পক্ষে তাদের সংহতি জানান। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। পূর্ব ঘোষিত মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল থেকেই রাজধানী এবং এর আশপাশের জেলা থেকেই জনতার স্রোত আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সবার হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা, ছিল ইসরায়েল বিরোধী স্লোগান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতেই এই সমাগম। গাজাতে ফিলিস্তিনের উপরে যে আক্রমণ করতেছে এগুলো প্রতিবাদ জানানোর জন্য আমরা আসছি। ইসরায়েল গাজাতে যে গণহত্যা চালাচ্ছে, শিশু নারী তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে, এগুলো বন্ধ হোক। ফিলিস্তিনের স্বাধীনতা চাই, গাজার গণহত্যা বন্ধ চাই। লাখ লাখ মানুষের ঢল জনসমুদ্রে রূপ নেয় রাজধানীর প্রধান সড়কগুলোতে। বিভিন্ন বয়সী মানুষ পায়ে হেঁটেই ছুটেছেন তাদের প্রতিবাদ জানাতে। তুরস্ক, মিশর, বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো আজকে এই ফিলিস্তিনে বর্বরতা দেখে চুপ করে আছে, তারা কিচ্ছু বলে না। মানুষকে এভাবে মেরে ফেলা, এটা আইএমএ জাহিলিয়াতের জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। অন্তর থেকে আমাদের তাদের প্রতি ঘৃণা, যারা যে গণহত্যার মুখ করছে, আল্লাহ তাদের বিচার অবশ্যই করবে। ইসলামের বিজয় একদিন হবেই। মানুষের এই স্রোতে থেমে যায় যানবাহনের চাকা। কর্মসূচি শেষ করে আবার পায়ে হেঁটেই নিজ গন্তব্যে ফেরেন তারা। পুরো দিন জুড়েই রাজধানী ঢাকা ছিল লোকে লোকারণ্য। সবার মত পথ ছিল অভিন্ন। সবাই যেন মিলিত হয়েছিল একখণ্ড গাজায়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।